রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। কূপে ক্যামেরা নামিয়েও সন্ধান পাওয়া যাচ্ছে না শিশুটির সন্ধানে এরই মধ্যে ৪৫ ফুট নিচে ক্যামেরা পাঠানো হলে পাওয়া যায়নি। সেখান থেকে ক্যামেরা আর নিচে যাচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার দুপুর ১:১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি সরু গর্তে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। স্থানীয়রা জানায়, গর্তে থাকা ওই জমির মালিক কসিরুদ্দিন ১ বছর আগে তিনি তার জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন, কিন্তু ৩৫ ফুট বোরিং করার পরও সেখানে পানি না পাওয়ায় সেই কাজ স্থগিত রাখা হয়। বুধবার দুপুরে নিখোঁজ সাজিদের মা ওই মাঠে ধানের খড় নিতে গেলে খেলতে খেলতে সাজিদ গর্তে পড়ে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানায় ফায়ার সার্ভিস। একটা বাচ্চা একটা ৬ থেকে ৮ ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে। এইটা আসলে তাকে তার সার্ভাইভেবিলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয়। সুড়ঙ্গ করে তারপরে তার ওই পয়েন্টে পৌঁছাতে হয়। এটা একটা এমন একটা ভারী কোনো যন্ত্রপাতি অথবা ভারী কোনো এক্সকাভেটর অথবা হেভি কোনো ইকুইপমেন্ট যেটা ভাইব্রেট সৃষ্টি করতে পারে, মাটির গঠনকে নষ্ট করে দিতে পারে অথবা মাটি চাপা পড়তে পারে, এগুলো আমরা খেয়াল রেখে কাজ করি। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। তার কাছে যাচ্ছি। আদনান, ঘটনার প্রায় ২৮ ঘন্টা হতে চলল। শিশু সাজিদের অবস্থানের বিষয়ে নতুন কোনো অগ্রগতি কি রয়েছে কিনা জানাবেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তো গতকাল থেকে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আদনান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ঠিক এই মুহূর্তে উদ্ধার অভিযানের সবশেষ খবর আমাদেরকে জানাবেন বিস্তারিত। গ্রামে শিশু সাজিদ গভীর নলকূপে পড়ার প্রায় ২৭ ঘন্টা অতিবাহিত হয়েছে, তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। তবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রায় ৮টি ইউনিট এখানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা যোগ দিয়েছেন। রাজশাহী, নাটোর এবং চাঁপাই এর আশেপাশের এলাকার ৮টি ইউনিট এখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং ৩টি এক্সকাভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে। প্রায় ৪৫ ফিট মাটি খনন করা হয়েছে, তবুও তার এখনো সন্ধান পাওয়া যায়নি। এবং আমরা এখানে দেখেছি যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যিনি ঢাকার থেকে অপারেশন অফ ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল সমিত উদ্দিন এসেছিলেন। তিনি এসে পরিদর্শন করেছেন এবং দেখেছেন এবং তিনি ফায়ার সার্ভিস কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে দ্রুত এবং জীবিত শিশুটি উদ্ধার করা যায় সে বিষয়ে দেখার জন্য তিনি বলেছেন। এছাড়াও এখানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং তারাও এখানে রয়েছেন যাতে যায় এ বিষয়ে। এখানে আমরা দেখেছিলাম যে মেডিকেলের টিম রয়েছে, তার পাশাপাশি এখানে একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। যখন উদ্ধার করা হবে শিশুটিকে তখনই যাতে দ্রুত চিকিৎসা দেওয়া হয় সে বিষয়ে। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে গতকাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল যে মাটির যে গভীর নলকূপের যে তল রয়েছে সেখানে ফায়ার সার্ভিসের যে ক্যামেরা রয়েছে, ক্যামেরার মাধ্যমে জানানো হয়েছিল ৪০ থেকে ৪৫ ফিট গভীরে আসলে শিশুটি রয়েছে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে ৪৫ ফিট খনন করার পরও শিশু ও সাজিদকে মিলছে না। আরো গভীরে পাইপের তলদেশ পর্যন্ত আসলে অভিযান চালিয়ে যাবে ফায়ার সার্ভিসের কর্মীরা এমনটি জানিয়েছেন। এবং আমরা দেখছি যে দ্রুত গতিতে আসলে উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করছে এবং এখানে ৩টি এক্সকাভেটর মেশিন দিয়ে আসলে মাটি খনন করে কাজ চলছে।
এবং আমরা যদি একটু বিষয় জানিয়ে রাখি যে গতকাল দুপুরের দিকে শিশু সাজিদ তার মায়ের সাথে এই কোয়েলহাটে এই মাঠ দিয়ে যাচ্ছিল, তখনই এই যে পরিত্যক্ত একটা গভীর নলকূপ এই গভীর নলকূপের মধ্যে আসলে পড়ে যায়। এই নলকূপটি এই একই গ্রামের কোয়েলহাট গ্রামেরই কসিরউদ্দিন নামের এক ব্যক্তি তার ফসলি জমিতে সেচ কাজের জন্য আটটা পাইপ বসিয়েছিলেন, যাতে বা 110 ফিটের মতন তিনি খনন করার পরও পানি না পাওয়ার ফলে তিনি পাইপটি নিয়ে যায় এবং এখানে একটি গর্ত হয়ে থাকে। পরে তিনি আসলে মাটি দিলেও বর্ষার কারণে গর্তের মুখটি আবারও জেগে যায় এবং এই মুখেই আসলে শিশু সাজিদ পড়ে যায়। পড়ার পরই কালকে আমরা দেখেছিলাম যে দুপুর থেকে স্থানীয় এলাকাবাসী উদ্ধারের চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখন বিকাল 4টার দিকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের শিশু সাজিদকে উদ্ধারে এখনও অভিযান চলমান রয়েছে এবং এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী ইউসুফ আদনান।